শুরু করছি একাদশ শ্রেণীর ইউনিট 3 এর অষ্টম চ্যাপ্টার দ্বিপদ উপপাদ্য বাইনোমিয়াল থিওরেম। এই চ্যাপ্টারে আমরা জানবো আগে আমরা জেনেছি a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। আমরা a প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, বা a প্লাস বি তার কিউব জানি আমরা, a কিউব প্লাস 3a স্কোয়ার বি, 3ab স্কোয়ার প্লাস কত বি কিউব। কিন্তু a প্লাস বি তার হোল টু দি পাওয়ার হলে কত হবে? a প্লাস বি তার হোল টু দি পাওয়ার 5, 6, 7 পাওয়ারে যদি পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, a প্লাস বি তার হোল টু দি পাওয়ার 100, তখন আমরা কি পাবো? ঠিক আছে, a প্লাস বি তার পাওয়ারে বা a মাইনাস বি জানি আমরা, a মাইনাস বি হতে পারে, তাই তো, বা a মাইনাস বি তার হোল কিউব। কিন্তু প্লাস হোক আর মাইনাস হোক, পাওয়ারে আমরা কিউব অফ দি সূত্রটা জানি। 4 হলে কি আসবে? কষ্ট করে সেটা তো মুখস্থ করা সম্ভব, কিন্তু 5, 6, 7 এই তার বেশি ঘাত হলে দ্বিপদ উপপাদ্যের সাহায্যে আমরা জানবো। ঠিক আছে, এন যে কোনো একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে পূর্ণ সংখ্যা এবং পজিটিভ ধনাত্মক হতে হবে। এ প্লাস এক্স দ্বিপদ রাশির এনতম ঘাতের বিস্তৃতিটা আমরা দেখব। এ প্লাস এক্স তার ঘাত হচ্ছে পাওয়ারে এন, ঠিক আছে। এটাকে আমরা লিখব এ টু দি পাওয়ার এন থেকে শুরু, এ টু দি পাওয়ার এন প্লাস NC1, পাওয়ারে এর পরে এক কমে যাবে, ঠিক আছে। তাহলে এর পরে এক কমালে কী পাবো? এ টু দি পাওয়ার n-1 হবে, আর একটা এক্স এখানে গুণ হয়ে যাবে, প্লাস NC2, n-1 ছিল এখানে একটা কমে গেলে হয়ে যাবে এ টু দি পাওয়ার n-2 ইন্টু এক্স স্কোয়ার, NC3 এর পরে এক কমে গেলে n-3, একটা এক্স বাড়লে এক্স কিউব, প্লাস ডট ডট করে চলতে থাকবে। আমি যখন NCR লিখব তখন কি ঘটবে? লক্ষ্য করলাম আমরা এটা পাবো NC2, তাহলে এর পরে n-2 আছে, তাহলে NCR এখানে হয়ে যাবে এর পরে n-r, আর এক্সের পরে 2 আছে, তাহলে এক্সের পরে কত হবে? আর NCR এ টু দি পাওয়ার n-r এক্স টু দি পাওয়ার আর, প্লাস ডট ডট করে চলতে থাকবে, লাস্ট পদটা হবে এক্স টু দি পাওয়ার n, ঠিক আছে। এই যে বিস্তৃতিতে মোট কতগুলি প্লাস, আমি এখানে প্লাস নিয়েছিলাম, এখানে যদি মাইনাস চিহ্ন নিই তাহলে এটা প্লাস মাইনাস অল্টারনেটিভ চলতে থাকবে, এটার সামনে প্লাস মাইনাস, মানে জোড়গুলো যেগুলো আছে সেগুলো প্লাস হবে, বিজোড়গুলো হবে কি মাইনাস, ঠিক আছে। এই যে বিস্তৃতি, এই বিস্তৃতি করলে পদ সংখ্যা কতগুলি পাবো? এ প্লাস এক্স বা এ মাইনাস এক্স তার হোল টু দি পাওয়ার এন। এই যে বিস্তৃতি এন, আমার যখন এখানে এন এর মান 2 ছিল তখন পদ কটা? 1, 2, 3। কিউব যখন নিয়েছিলাম 1, 2, 3, 4, তাহলে পাওয়ারে যত হচ্ছে তার থেকে পদ একটা বেশি হবে। এখানে পাওয়ারে 3 ছিল, তার থেকে একটা বেশি পাচ্ছি, তাহলে এখানে পাওয়ারে কত আছে? পাওয়ারে হচ্ছে এন সংখ্যক, তাহলে এর মোট পদ সংখ্যা হবে n+1, ঠিক আছে। তাহলে এ প্লাস বি তার হোল টু দি পাওয়ার 6, পাওয়ারে যদি 6 হয় তাহলে তার পদ সংখ্যা কত হবে? n+1 মানে 6+1 মানে 7। যদি পাওয়ারে হোল টু দি পাওয়ার 7 নিই তাহলে পদ সংখ্যা কত হবে? পাওয়ারে যত থাকবে তার থেকে পদ সংখ্যা একটা বেশি হবে। নেক্সট, এই এ প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার n, আমরা এইভাবে লিখতে পারি NC0 এ টু দি পাওয়ার n, এখানে এক্স টু দি পাওয়ার 0 নিতে পারি, কিছু নাই, তাই না। এই যে এক্সের পরে 0টা নিলে এক্স টু দি পাওয়ার 0 মান কত? 1, আর NC0 মান 1 হয় তখন নিতেই পারি। বাকিগুলো যা আছে লিখবো NC1 এ টু দি পাওয়ার n-1 এক্সের পরে কিছু না মানে 1, NC2
এর পরে এন মাইনাস টু এক্স পাওয়ার টু প্লাস এনসি থ্রি এর পরে এন মাইনাস থ্রি এক্সের পরে কত থ্রি প্লাস ডট ডট করে চলতে থাকবে এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট ডট করে লাস্টেরটা পাবো কি এন সি এন লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন এন সি এন এর মানে 1 হয়। এই বিস্তৃততে আমরা কি পাবো এই যে এনসি জিরো এনসি ওয়ান এনসি টু এনসি থ্রি এনসিআর এনসিএন এইগুলোকে বলা হয় দ্বিপদ বিস্তৃতির সহগ সমূহ। এই যে বিস্তৃতিতে ভাঙলাম এই বিস্তৃতির সহগ বলা হয় এনসি জিরো। মনে রাখবে আমরা এনসি জিরোর মান 1 হয়, ঠিক আছে। এনসি ওয়ানের মান এন হয়, এনসি টু এর মান এটা ক্যালকুলেটর বের করা যাবে এন ইন্টু এন মাইনাস 1/2 হয়, ঠিক আছে। এনসি টু সমান আমরা জানি এন ইন্টু এন মাইনাস 1/2, এনসি এন এর মান 1 হয়, ঠিক আছে। এটা আগের অধ্যায় যেটা আছে বিন্যাস সমবায় সেখানকার সূত্র, সেখানকার কিছু সূত্র কাজে লাগবে, আমি সেগুলো দেখাচ্ছি। তাহলে এনসি জিরোর মান 1, এনসি ওয়ানের মান কত এনসি ওয়ানের মান এন, এনসি টু এর মান এন ইন্টু এন মাইনাস 1/2, এনসি এন এর মান কত 1। আর কিছু সূত্র আছে নেক্সট ওখানকার ওই বিন্যাস সমবায়ের কিছু সূত্র আমার এখানে খুব গুরুত্বপূর্ণ, সেইটা আমি একটু দেখে নিচ্ছি। প্রথম হচ্ছে এনসিআর, এটা ভাঙলে কী পাবো এনসিআর ভাঙলে পাবো ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টরিয়াল আর এন মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল। নেক্সট ফ্যাক্টরিয়াল কী জিনিস ফ্যাক্টরিয়াল হচ্ছে যে সংখ্যার ফ্যাক্টরিয়াল 3-এর ফ্যাক্টরিয়াল মানে 3 থেকে 1 অবধি সংখ্যার গুণফল। 8-এর ফ্যাক্টরিয়াল এখান থেকে আমরা লিখতে পারি 8, 7, 6, 5, 4, 3, 2, 1। যে কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল মানে সেই সংখ্যা থেকে 1 অবধি সংখ্যার গুণফল। তাহলে এনের ফ্যাক্টরিয়াল কি দাঁড়াবে এনের ফ্যাক্টরিয়াল দাঁড়াবে এন মাইনাস 1 এন মাইনাস 2 এভাবে গুণ করতে করতে লাস্ট 3 to 1 অবধি। তাহলে এনসিআর এর সূত্র হচ্ছে ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল আর ইন্টু এন মাইনাস আর এর ফ্যাক্টরিয়াল। নেক্সট তাহলে এখানে আমি লিখেছিলাম 3-এর ফ্যাক্টরিয়াল, 3-এর ফ্যাক্টরিয়াল কত 3 into 2 into 1। 4-এর ফ্যাক্টরিয়াল কত হবে 4 into 3 into 2 into 1, তাই তো। তাহলে এই রাশিটি এইটি গুণফল এটি গুণফল সমান, তাকে আমরা লিখতে পারি 4 into 3-এর ফ্যাক্টরিয়াল, তাই তো। আর একটা ধরা যাক 4-এর ফ্যাক্টরিয়াল বা 5-এর ফ্যাক্টরিয়াল। 5-এর ফ্যাক্টরিয়াল কত 5, 4, 3, 2, 1। 6-এর ফ্যাক্টরিয়াল 6, 5, 4, 3, 2, 1। এটি আর এটি সেম, তাহলে 6-এর ফ্যাক্টরিয়াল সমান লিখতে পারি 6 into 5-এর ফ্যাক্টরিয়াল, তাই তো। তাহলে যে কোনো সংখ্যা ফ্যাক্টরিয়াল সেই সংখ্যা ইন্টু পরের সংখ্যাটা। তাহলে আমি 10-এর ফ্যাক্টরিয়াল সমান কি লিখতে পারি 10 into 9-এর ফ্যাক্টরিয়াল, যেখানে থামবো তার ফ্যাক্টরিয়াল দিয়ে দেবো। দরকার এটাও লিখতে পারি 10 into 8 10 into 9 into 8-এর ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। নেক্সট এনসি আর এর যা মান হয় এনসি এন মাইনাস আর এর মানটা সেম হয়। এনসিআর এর যা ভ্যালু হবে এনসি এন মাইনাস আর এর ভ্যালুটা সমান হবে 2। এনসিপি ইকুয়াল টু যদি এনসি কিউ হয় এনসিপি আর এনসি কিউ এর মান যদি সমান হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এন ইকুয়াল টু হবে
পি প্লাস কিউ। এনসি পি ইকুয়াল টু যদি এনসি কিউ হয় তাহলে এন ইকুয়াল টু হবে পি প্লাস কিউ। পি আর কিউ কখনো সমান নয়। তারপরে আরও সূত্র আছে এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান। এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান সমান হবে এন প্লাস ওয়ান সি আর। এগুলো একটু দেখে লাগবে, কাজে লাগবে অঙ্ক করতে। পরেরটাও খুব দরকারি, এনসিআর বাই এনসিআর মাইনাস ওয়ান। এনসিআর বাই এনসিআর মাইনাস ওয়ান যদি এই ফর্মে থাকে তাহলে উত্তর হবে এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর। খুব গুরুত্বপূর্ণ সূত্র, খুব কাজে লাগে, ঠিক আছে? এই সূত্রগুলো দেখবে খুব গুরুত্বপূর্ণ। এনসি আর বাই এনসি আর মাইনাস ওয়ান সমান হবে এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর, ঠিক আছে? এগুলো দেখে রাখবে। নেক্সট, তাহলে আমরা কি পেলাম? এ প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার এনকে ভেঙে পাওয়ারে যতগুলো থাকবে তার পদ সংখ্যা একের বেশি হবে। এবার করবো কি, সাপোজ আমি একটা নিয়ে নিচ্ছি, আবার এ প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে? তাহলে এটা হবে এ টু দি পাওয়ার এন, এনসি জিরো লিখছেন, এনসি জিরো মানে ওয়ান, তাহলে এ টু দি পাওয়ার এন প্লাস এনসি ওয়ান এর পরে এন মাইনাস ওয়ান ইন্টু এক্স, এনসি টু এর পরে এন মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার, এনসি থ্রি এর পরে এন মাইনাস থ্রি ইন্টু এক্স কিউব প্লাস ডট ডট করে হবে এনসি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট ডট করে লাস্টেরটা হবে এক্স টু দি পাওয়ার এন। এই যে বিস্তৃতির এই পদটাকে যেটা আমি লিখছি এনসি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, এটা কততম পদ? দেখ, আমরা যদি লক্ষ্য করি এখানে এক্সের পরে কত আছে ওয়ান, তাহলে এটা কত নম্বর পদ? দুই, তাই না? এক, এটা দুই। এক্সের পরে দুই আছে, এটা কততম পদ? তিন। এটা তিন আছে, এটা কততম পদ? চার। তাহলে এটা এক, এটা দুই, এটা কত? তিন। তাহলে এটা কত? পাওয়ারে কত? চার। তাহলে এটা হচ্ছে আর প্লাস ওয়ানতম পদ। এই আর প্লাস ওয়ানতম পদকে বলা হয় সাধারণ পদ। এ প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতির আর প্লাস ওয়ানতম পদকে বলা হয় সাধারণ পদ, এবং সেটা বের করার নিয়ম হচ্ছে লেখা হয় টি অফ আর প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। খুব গুরুত্বপূর্ণ সূত্র, ম্যাক্সিমাম অঙ্ক এই সূত্র দিয়ে বেরোবে। টি অফ আর প্লাস ওয়ান সমান হবে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। নেক্সট, এখান থেকে এর সূত্র কীভাবে কাজে লাগবে? সাপোজ আমাকে বলল, একটা অঙ্ক দিয়ে দেওয়া হলো এ মাইনাস বি তার হোল টু দি পাওয়ার 21, এর বিস্তৃতির 12তম পদ নির্ণয় করো, ঠিক আছে? ভাঙলে কত পাবো? 22, 21 লিখেছি মানে 22টা পদ পাবো। তাহলে বলছি তার 12তম পদটা কত হবে বের করতে বলেছে। তাহলে বের করবো টি 12। তো আমি যে কোনো সূত্র হচ্ছে টি অফ আর প্লাস ওয়ান, এটাকে আর প্লাস ওয়ান আকারে সাজাবো। তাহলে আমি এটাকে লিখবো টি অফ 11 প্লাস ওয়ান। তাহলে টি অফ আর প্লাস ওয়ান, আর এর মান কত? 11। তাহলে সূত্র কি? এন, এন এর মান এটা, পাওয়ারে যেটা থাকে সেটা এন এর মান, এন সি আর, আর এর মান কত? 11। এ মানে প্রথমে এই আছে, এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এ দুটোর বিয়োগফল 21 মাইনাস আর ইন্টু এক্স। এক্স বলতে এখানে মাইনাসটা নিতে হবে। সূত্র যখন বলেছিলাম প্লাস ছিল, কিন্তু যেটা মাইনাস আছে, মাইনাস বি তার হোল টু দি পাওয়ার আর, আর মানে কত? 11। তারপরে এটা ক্যালকুলেশন করে যা বেরোবে সেটাই হচ্ছে এই বিস্তৃতির 12তম পদ। আমাকে যে তম পদটা বের করতে বলবে তাকে প্লাস ওয়ান আকারে সাজাবো, ঠিক আছে? আমাকে যদি বলে যে শুধু আরতম পদ নির্ণয় করো, আরতম পদ,
তাহলে ওটাকে লিখবো আমি টি অফ আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান লিখে নেব, এক বিয়োগ করে এক যোগ করে নেব, ঠিক আছে। তাহলে টি অফ আর প্লাস ওয়ানতম পদকে বলা হয় সাধারণ পদ, সূত্র হচ্ছে এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। নেক্সট মধ্যপদ বা মধ্যপদ দুটি, মধ্যপদ একটা পেতে পারি, দুটো পেতে পারি, কারণ এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি জানি আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি। তাহলে এখানে মধ্যপদ কটা, যখন আমরা পাওয়ারের জোড় মধ্যপদ একটাই, পাওয়ারের যখন বিজোড় মধ্যপদ দুটো হবে, ঠিক আছে। পাওয়ারে যদি জোড় হয় মধ্যপদ একটা বেরোবে, কারণ পদ সংখ্যা তিনটা যদি হয় তাহলে মধ্যপদ হচ্ছে একটাই, আর পাওয়ারে যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ কটা বেরোবে, দুটি। তার জন্য প্রশ্ন হয় মধ্যপদ বা মধ্যপদ দুটি নির্ণয় করো, কখন বেরোবে, কিভাবে বের করব। সাপোজ একটা বিস্তৃতি দিয়ে দিল এ প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার এন, এই এনের মানটা নির্ভর করছে, এনের মান জোড় হলে কি হচ্ছে, কটা পেয়েছিলাম একটা, তাই তো। তাহলে এন যুগ্ম হলে মধ্যপদটি হলো এন বাই টু প্লাস ওয়ান তম পদ। এনের মান যদি যুগ্ম হয় তাহলে মধ্যপদ হবে এন বাই টু প্লাস ওয়ানতম পদ, একটা বেরোবে। আর এনের মান যদি অযুগ্ম হয় তাহলে মধ্যপদটা কটা বেরোবে, দুটো। সেটা বের করার ফর্মুলা হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু একটা, আর একটা এন প্লাস থ্রি বাই টু তম পদ। তম পদ মানে ওই নম্বর পদগুলো মধ্যপদ হবে। যদি পদটা বের করতে হলে তাহলে আবার টি এর সূত্র লেগে নিয়ে বের করবো, ঠিক আছে। আমাকে বললো যে আমি একটা উদাহরণ নিচ্ছি, আমাকে বললো ওয়ান প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার 45, এই বিস্তৃতির মধ্যপদ বা মধ্যপদ দুটি নির্ণয় করো। তো এখানে এনের মান কত, 45 অযুগ্ম হলে কটা পাবো, দুটো, একটা হবে 45 প্লাস ওয়ান বাই টু, একটা 45 প্লাস থ্রি বাই টু, তাহলে কত আসবে 46 বাই 2 মানে 23, পরেরটা হবে 24তম পদ, দুটো হবে কি মধ্যপদ। এবার যদি আমাকে বের করতে হলো পদ দুটো নির্ণয় করো, তাহলে আমি বের করবো কি টি 23 বের করবো, একবার টি 24 বের করার নিয়ম কি বললাম, টি এটাকে লিখবো 22 প্লাস ওয়ান, তাহলে টি আর প্লাস ওয়ান, এনের মান কত 45, তাহলে এন সি আর এর মান 22, এর মান 1, তাহলে 1-এর পরে 45 মাইনাস 22 ইন্টু এক্সের পরে আর এর মান কত 22, তাহলে 45 C 22 এক্স টু দি পাওয়ার 22। ঠিক আছে, এখানে আমি এটা বের করবো, এটা বেরোচ্ছে, এটা কোন মধ্যপদ দুটি কোন অবস্থানে অবস্থিত সেটা বোঝাচ্ছে। আর যদি পদ দুটো বের করতে হয় তাহলে এই সূত্র বের করতে হবে, টি এর সূত্র। নেক্সট, কোনো বিস্তৃতির, সাপোজ আমি একটা বিস্তৃতি নিচ্ছি 1 প্লাস এক্স তারপরে 7, তাহলে পদ কটা হবে, 8টা। বলছে প্রথম দিক থেকে যদি 4 নম্বর পদ হয়, বা একটা বিস্তৃতির শেষ দিক থেকে 4/4 পদ, তাহলে প্রথম দিক থেকে কত হবে, একটা বিস্তৃতির শেষ দিক থেকে যদি 4র্থ পদ হয় প্রথম দিক থেকে কত হবে, কতগুলি 8টা হবে, 1 2 3 4 5 6 7 8, শেষ দিক থেকে 4র্থ পদ, তাহলে প্রথম দিক থেকে কত, পঞ্চম। সেটা বের করা ফর্মুলা গিয়ে আমাকে বললো শেষ দিক থেকে 8তম পদ, ঠিক আছে। সেটা বের করা ফর্মুলা হচ্ছে কততম পাওয়ারে কত আছে 7,
মাইনাস কততম পদ বের করতে বলছে শেষ দিক থেকে, সেটা বিয়োগ করব +2। ক্যালকুলেশন করে দেখবে 7 আর 2 9 থেকে 5 বাদ দিলে কত, 2 4 বাদ দিলে 5, যেটা আমাদের উত্তর ছিল। তাহলে একটা বিস্তৃতির a + x তার হোল টু দি পাওয়ার n এর শেষ দিক থেকে rতম পদ, শেষ দিক থেকে, তাহলে প্রথম দিক থেকে কি হবে, n - r + 2 তম পদ হবে। শেষ দিক থেকে rতম পদ, প্রথম দিক থেকে হবে n - r + 2 তম পদ। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি সূত্র। পরের ভিডিও আমি অতি সংক্ষিপ্ত শুরু করব। ধন্যবাদ।